আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সূরা আল কালাম ৪। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলাম শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের নাম নয়। ইসলাম হল চরিত্র, আখলাক, ব্যবহার ও মানবিকতা। আজ আমরা আলোচনা করব একজন সত্যিকারের মুমিনের চরিত্র কেমন হওয়া উচিত। কোরআন ও সহিহ হাদিস এ বিষয়ে কি বলে? ১. মুমিনের চরিত্র গঠনের মূল হল ঈমান। ঈমান ছাড়া সুন্দর আখলাক টিকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে পূর্ণ ঈমানদার সেই যার চরিত্র উত্তম। সহিহ বুখারী হাদিস 6131। অন্য হাদিসে এসেছে, মুমিনের পাল্লায় কেয়ামতের দিন সবচেয়ে ভারী হবে তার সুন্দর চরিত্র। সহিহ মুসলিম হাদিস 2323। অতএব বোঝা গেল, ঈমান যত শক্তিশালী, চরিত্র তত সুন্দর। ২. সত্যবাদিতা, সিদক, মুমিনের প্রথম পরিচয়। মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা আত-তাওবা ১১৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। সহিহ বুখারী ৬০৯৪, সহিহ মুসলিম ২৬০৭। মিথ্যা সমাজ ধ্বংস করে, আর সত্য মুমিনের পরিচয় বহন করে। ৩. আমানতদারিতা, ঈমানের প্রমাণ। মুমিন আমানত খেয়ানত করে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার হকদারকে ফিরিয়ে দিতে। সূরা আন-নিসা ৫৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার আমানতদারিতা নেই তার ঈমান নেই। সহিহ বুখারী ৩৩। আজ ব্যবসা, পরিবার, চাকরি, রাজনীতি সব জায়গায় আমানত ভঙ্গ হচ্ছে, আর আমরা বলছি সমাজ কেন ধ্বংস? ৪. লজ্জাশীলতা, হায়া, ঈমানের শাখা। লজ্জা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা ঈমানের একটি শাখা। সহিহ বুখারী ৯। আরেক হাদিসে, যদি লজ্জা না থাকে তবে যা খুশি করো। সহিহ বুখারী ৬১২০। আজ পর্দাহীনতা, অশ্লীলতা, ফ্রি মেলামেশা সবই ঈমান দুর্বল হওয়ার আলামত। ৫. নম্রতা ও অহংকার থেকে বেঁচে থাকা। মুমিন কখনো অহংকারী নয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ও দাম্ভিককে পছন্দ করেন না। সূরা লুকমান ১৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম ৯১। নম্রতা মানুষকে উঁচু করে, অহংকার মানুষকে ধ্বংস করে। ৭. ক্ষমাশীলতা ও ধৈর্য। মুমিন প্রতিশোধ পরায়ণ নয়, বরং ক্ষমাশীল। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। সূরা আলে ইমরান ১৩৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জেতে, বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী ৬১১৪, সহিহ মুসলিম ২৬০৯। ৭. উত্তম ব্যবহার ও মিষ্টি ভাষিতা। মুমিনের জবান মিষ্টি, আচরণ সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ও কেয়ামতের দিন আমার নিকটতম হবে যার চরিত্র সবচেয়ে উত্তম। সহিহ তিরমিজি, অর্থ সহিহ মুসলিমের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোরআনে বলা হয়েছে,
ওয়াকুলু লিন্নাসি হুসনান, মানুষের সঙ্গে সুন্দর কথা বলো। সূরা আল বাকারা ৮৩। ৮ গীবত ও অপবাদ থেকে বেঁচে থাকা। মুমিন কারো পেছনে নিন্দা করে না। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারো গীবত না করে। সূরা আল হুজুরাত ১২। রাসূল গীবতের সংজ্ঞা দিয়ে বলেন, তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম ২৫৮৮। ৯ প্রতিবেশী ও মানুষের হক। মুমিন প্রতিবেশীর কষ্ট দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, সে মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী ৬০১৬, সহিহ মুসলিম ৪৬। ১০ সর্বোত্তম চরিত্রের পূর্ণ নমুনা রাসূল। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলের চরিত্র কেমন ছিল? তিনি বলেন, তার চরিত্র ছিল কোরআন। সহিহ মুসলিম ৭৪৬। অর্থাৎ কোরআন যা বলে তিনি তা বাস্তব জীবনে করে দেখিয়েছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমাদের সমাজের সমস্যার মূল হল চরিত্রহীনতা। আমরা নামাজ পড়ি কিন্তু চরিত্র নেই। আমরা দাড়ি রাখি কিন্তু আমানত নেই। আমরা দ্বীনের কথা বলি কিন্তু ব্যবহার খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র পূর্ণ করতে দেওয়ার জন্য। সহিহ বুখারী আদাবুল মুফরাদ, অর্থগতভাবে সহিহ। আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমি কি সত্যিকারের মুমিন? আমার চরিত্র কি ইসলামের সৌন্দর্য তুলে ধরে? আল্লাহ তাআলা আমাদের উত্তম চরিত্রের অধিকারী বানান। আমিন।